আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের একজন মেহমান আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন, দেখতেই পাচ্ছেন, কথা বাড়ানো যায়। আপনার সমস্যাটা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এভাবে করছিলেন কেন? স্টুডিওতে রেকর্ডিং চালু আছে। কি আনন্দ, কি আনন্দ, আকাশে বাতাসে আমার মনের মধ্যে আনন্দ লেগেছে। আমি প্রথমবার টিভির সামনে, ক্যামেরার সামনে এসেছি। আমার সারাটা দিন মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। এখন শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। সন্ধ্যাটুকু চেয়ে নিলেন। আপনার জন্য অপেক্ষা করতে 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 স্টুডিওর টাইম পার হয়ে এক্সট্রা টাইমে আপনার সাথে কনভারসেশন হচ্ছে। আপনার সমস্যাটা কি? আপনি কেন এত দেরি করে আসলেন স্টুডিওতে? আপনাকে তো আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তাই? এইবার মহোদয়, আমি আপনাকে বলতে চাচ্ছি যে বিষয়টি, আজকে তো শ্রাবণের দিনও না যে বৃষ্টি অঝরে হচ্ছে, আপনার আসতে দেরি। প্রেম করলে সবসময় শ্রাবণ মনের মধ্যে থাকে। প্রেম থাকলে আপনি কি প্রেমিক? না, আমি কেন, ছি ছি ছি। প্রেম করলে আল্লাহ বলতেছেন? সাত ঘর দুশ্মনকে যাতে প্রেম না দেয়, কেমন কথা বললেন? যে শত্রু আমার আছে সেও যাতে প্রেম না করে। প্রেম করবে কেন? ওটা কি করার জিনিস নাকি? ছি! প্রেম কি খাওয়ার জিনিস? ধ্যাৎ, প্রেম কি? হোয়াট ইজ দিস লাভ? লাভ কি? ভালো জিনিস না। এগুলো হচ্ছে জীবনটাকে ধ্বংস করে দেয়। এমনি আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছি দুইটা দিক থেকে, পরে এটা বলবো আমি। আর সবচেয়ে বড় সমস্যার মধ্যে আছি এখন হচ্ছে ঘটনা, আমি বের হলাম বাসা থেকে আপনার স্টুডিওতে আসার জন্য। যখন আসতে গেলে একটা ট্যাক্সি নিলাম, ট্যাক্সিটা নিতে গেলে ট্যাক্সিটা আর বললো ভাই যে ভাই আমার হাত ভাঙা। তাই আমি বললাম ঠিক আছে, যাই হোক আমি চালাই নেবো, তুমি পিছনে বসো। তো ট্যাক্সিটা আমি চালাতে 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 যেই গেলাম, সামনে একটা মোবিল কোর্ট বসেছিল হচ্ছে পুলিশের। মোবিল কোর্ট বসেছিল কার? পুলিশের। পুলিশ বললো এই দাঁড়ান, আপনার ড্রাইভিং লাইসেন্স দেন। তাই আমি বললাম আসলে তো আমি তো ট্যাক্সি চালাই না, চালাই উনি। ওনার হাত ভাঙা দেখে আমি ওনাকে হেল্প করছি, কিন্তু পুলিশ বলতেছে আমি তো দেখলাম আপনি গাড়ি চালাচ্ছেন, অতএব আপনি আমাকে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান। আমি ড্রাইভিং লাইসেন্স দেখাইতে পারিনি, 10,000 টাকা দিয়ে আমাকে ওখান থেকে ছাড়া পাই কোনো রকম। আমি ওখান থেকে আসলাম। আসার সময় একটি রিক্সায় উঠলাম। তো রিক্সা আস্তে আস্তে সামনে, রিক্সাও সামনের চাকাটা হলেও সকাপটা ভাঙে গেল, ভাঙে ধাম করে পড়ে গেল। তখন আমিও পড়ে গেলাম। মেন হোলের গর্ত এত বাংলাদেশে ভাই খুলে রাখে দেয়। রিস্কালা ভদ্রলোক, চোখে কম দেখে, বয়স্ক লোক, সে দেখতে পারে না। মেন হোলের গর্তের মধ্যে যায়, চাকাটা সামনে ঢুকাই দিতে, ঢুকাই দেওয়া তো ঢুকাই দিতে, ঢুকানোর সাথে সাথে তার সকাপটা ভাঙে পড়ে গেল। এখন ওখান থেকে বের হইলাম কোনো রকম, বের হয়ে এখন দেখি কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখন আপনার অনুষ্ঠানে আসতে হবে স্টুডিওতে, যেহেতু আমি আপনাকে সময় দিয়েছিলাম 9টা 8টার সময় আসবো, সেই সময় আমার মনে হচ্ছে 8:15 বাজে। এখন মনে হয় 8:15 মনে হয় বাজে। যাই হোক, যেটা বাজে বাজে হচ্ছে। কোনোদিনও আপনি সকাপ দেখছেন? এখন অজুহাতের একটা আপনার না, limit শোনেন, আপনি কি রিক্সা দেখছেন কখনো? রিক্সা হচ্ছে 3 চাকা বিশিষ্ট একটি বাহন, যার সামনের চাকার মধ্যে আপনি দেখবেন এরকম এরকম গোল 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 লাগানো থাকে। ওটাকে বলে সকাপ। সকাপ সাধারণত 3-4 ধরনের হয়। আপনি ওটা বুঝবেন না, আপনি ধরেন ওই যে আপনি তো গাড়িতে ভরেন তো ওগুলো বোঝেন না। তারপর দেখতেছি আমি তাড়াতাড়ি আসার সময়, বলি বলি, আচ্ছা বলেন আপনি কি বলবেন? না, বলেন, আপনি গাড়িতে তারপর তাড়াতাড়ি আসার সময় দেখলাম যে একটা রোলার আসতেছে। রোলার বুঝছিলেন তো, ওই যে একটা রোড বরাবর করে। তো আমি তাড়াতাড়ি আসার জন্য রোলারের উপর আমি উঠে গেলাম। তাকে বললাম ভাই আমাকে তো স্টুডিও পর্যন্ত নামাই দাও। তো সে যদি আসতে দেরি করে, তার গাড়ি যে এত ধীরে চলে আমি তো জানতাম না। লাস্টে হচ্ছে ধীরে 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 করে আমি এই যে হচ্ছে 15 মিনিট লেটে আপনার এখানে পৌঁছালাম। এখন আপনি বলবেন 15 মিনিট তো না, ওই 1 ঘন্টা লেটে আসছেন। হতে পারে আপনার ঘড়ি খারাপ, কিন্তু আমার ঘড়িতে 15 মিনিটেই সময়। আপনি পেশাগতভাবে কি করেন? হ্যাঁ, আপনার পেশা কি? আপনি কি করেন? আমি এখনই প্রসাব করে আসছি, আমি আবার প্রসাব করতে যাবো না ভাই। আমি প্রসাব করে আসলাম, তো কে বলে আবার প্রসাব করতে যাবো? কেমন কথা ভাই? আপনার স্টুডিওতে ঢুকে আগে প্রসাব করছি ভাই। যে রিক্সাটা ভাঙে পড়ে গেছে সকাপটা, এই যে আমার ভয় ধরছে, ভয় ধরলে আমার প্রসাব লাগে। প্রসাব লাগলে ভাই আমাকে আর কোনো কিছু ভালো লাগে না। টপ করে আগে প্রসাব করছি, তারপর হচ্ছে আপনার স্টুডিওতে আসছি। আমি তো কিছু ধরি নেই, বলেন। আপনি এটা করা বাদ দেন। হ্যাঁ, কোনটা? এটা করতেছেন কেন? আমি আরাম পাচ্ছি ভাই। এরকমই ছোটকালে আমি মনে মনে আপনি কি করছি, জীবনের চেয়ারে এরকম রিভলভিং চেয়ারে বসেননি? এরকম গোলওয়ালা চেয়ারে বসে যায় ভাই, যে গোল গোল করে ঘুরে যেতে যেতে
এই যে এরকম করে গোল গোল ঘুরে না, এটা আমি জীবনে প্রথমবার দেখছি। আমি বসা তো দূরে, আমি একবার একটা ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাই দেখি ম্যানেজার এরকম এরকম করতেছে, কথা আমার সাথে বলতেছে আর এরকম এরকম করতেছে। তো আমি ওই ম্যানেজারের কথাটা হুট করে আমার মনে পড়ে গেল, ভাবলাম যে এভাবে করে বসে তুমি ওরে দেখি কেমন লাগে, ভদ্রতা লাগে না ভদ্র লাগে না বড়লোক, মানে নিজেকে বড়লোক মনে হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে পেশাগত যেটা আমি করি সেটা এক ধরনের কাজ করি। সবচেয়ে বড় যে কাজটা করি সেটা হচ্ছে রাত্রে ভাই ঘুম আসে না ভাই, সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাটা কিন্তু আমার না, মানে আমাদের সিটিতে সবারই একই সমস্যা। রাত্রেবেলা এমন একটা অবস্থা থাকে, আমাদের সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন জানি না। এটা এমন মশা থাকে যে আকাশ দেখা যায় না, মশাগুলোকে সদাই আকাশ দেখতে লাগে ভাই। আর এমনি কথা বলতে গেলে মনে হয় মুখ থেকে 500-700 মশা মনে হয় বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমি যদি আমার শরীরটা দেখাই আপনার, আমার শরীরটা দেখালে আপনি বুঝতে পারবেন, দেখেন চাকা 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 হয়ে গেছে, সবগুলো কিন্তু মশার কামড়, অন্য কিছু না। ভাই এই গরমে আপনি কি মনে করলেন মশারি টাঙায় কি ঘুমানো যাবে? তার মধ্যে তো বিদ্যুতের আপনাদের নানান ধরনের সমস্যা আছে। প্রবলেম আমার কেন, প্রবলেম তো আপনাদের। সারাদিন বিদ্যুৎ যায়, তারপর রাত্রেও বিদ্যুৎ যায়, টিভি দেখা যায় না ভাই। 10 মিনিট আমি একটা নাটক দেখি, নাটক পর্যন্ত আমি দেখতে পারি না, জানেন, ঘুমাইতে। সেদিন তো একবারে মানে মানে বরদাস্তের শেষ করে ফেলাইলাম, শেষ সীমা পার করে দিল। সেদিন 4:30টার সময় আপনার বিদ্যুৎ আসবে, এটা কোনো কথা ভাই? ভদ্রতা তো থাকে, কিন্তু এরকম তো মানে আমরা তো নাগরিক, আমাদের দিকে সিটি কর্পোরেশনকে খেয়াল করা উচিত, বিদ্যুৎ বিভাগকে খেয়াল করা উচিত, সরকারকে খেয়াল করা উচিত। একটা সাধারণ জনগণ সে ঘুমাইতে পারছে না, উঠতে পারছে না, এটা কী ধরনের কথা ভাই? কথা তো বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে, তখন আপনি বলবেন যে ভাই আপনি কোনো পার্টিগত দলগত কথা বলেন নাকি। আমি তো কারো চান্দামি করতেছি না, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেছি, ক্লিয়ারভাবে কথা বলতে ঘুমানো যায় না ভাই। রাত্রেবেলা সারাদিন কাজের মধ্যে মন বসে না, যেখানে যাবে ঝিম মারে খালি ঘুম ধরে, কিন্তু ঘুম আসে না। বাইরে কাজ করবো না, কাজ ঘুমাবো, যদি কাজ করি তবে খাবো কি? আর যদি না খাইতে পারি তাহলে সংসার টিকবে কি? সংসার যদি না টেকে তবে আমার পরিবার থাকবে না, আমার পরিবার না থাকলে আমি অসহায় হয়ে যাবে, আমি অসহায় হয়ে একাকিত্ব হয়ে যাবে। একাকিত্ব হয়ে গেলে একাকিত্ব জীবন পার করা খুব কষ্টকর হয়ে যাবে। আমাকে চলে যাইতে যাইতে লাগবে হিমালয় পাহাড়ে চূড়ায়, ওখানে যায় আমাকে হচ্ছে ওই যে দরবেশ হয়ে যেতে লাগবে। আমি ওই লাভ চাই না ভাই। আপনারা এগুলো ঠিক করেন, সব কিছু ঠিক করেন, প্রবলেম নিজেই ঠিক হয়ে যাবে। তারপর বাজারের প্রবলেম তো বললাম না ভাই, বাজারের আপনার না বাজারের আপনারা চালের দিকে খেয়াল করতেছেন না, আপনার তেলের দিকে খেয়াল করতেছেন না, আপনারা চিনির দিকে খেয়াল করতেছেন না, আপনার জ্বালানি ওই যে কি গ্যাসের দিকে খেয়াল করতেছেন না ভাই। এটা কি অরাজকতা শুরু করছেন ভাই দেশের মধ্যে? ভাই আপনারা দেশের মধ্যে কি সাধারণ জনগণ কি থাকতে দেবেন না? আপনি কি জানেন না গ্যাসের কথা বলতেছেন? 690 টাকা সিলিন্ডার সরকার গ্যাস বিক্রি করতেছে। আমি কি স্যান্ডেল খুলে মারবো তোমার মুখে? বাট 1400 টাকার নিচে কোন জায়গায় গ্যাস আছে দেখাও তুমি আমাকে। 690 টাকা কত রাষ্ট্রের চামচামি করবা তুমি? তুমি চামচামি কত করবা? তুমি রাষ্ট্রের চামচামি করো কেন? কথা শুদ্ধভাবে বলবা, সুন্দরভাবে কথা বলবা, শালীনতা ভাষায় কথা বলবা। আমাকে এখানে ডাকছি, তুমি আগে জানবা কোন লোককে আমি ডাকছি এখানে। তুমি আমার বিষয়ে কিছু জানো না, তুমি হাঁকাও বলে দিলা 690 টাকা। 690 টাকা গ্যাস কোথায় বাংলাদেশে? তুমি আমাকে দাও। আপনার সমস্যাটা কোন জায়গায়? 690 টাকা আমাকে আনে দাও, এটা আমার এখন সবচেয়ে বড় সমস্যা। 690 টাকা রেটে গ্যাস বরাদ্দ দিচ্ছে বিভিন্ন ডিলারকে। কিসের বরাদ্দ? আপনি গ্যাস পান? বরাদ্দ মানে কি? বরাদ্দ মানে কি? আপনি কি 690 টাকা? আপনি 1400 টাকায় নিয়ে আসছি কি কোচ বেসরকারি গ্যাস? হ্যাঁ, তো সরকারি গ্যাস আমি পাবো কোথায়? আপনারা আবল তাবল কথার মধ্যে আচ্ছা, তোমরা এই আইওয়াসটা তোমরা কেন করলা? 690 টাকা সরকারি গ্যাস। সরকারি গ্যাস জাহান্নামে যাও। আমরা বেসরকারি মানুষ, বেসরকারি গ্যাস কিনি, সিলিন্ডার কিনি। আপনি আমাকে হিসাব দেবেন সিলিন্ডারের, আপনি দেখাচ্ছেন হচ্ছে সরকারি 690 টাকা। কোন জায়গায় কোথায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে রে ভাই? সেটার জন্য আপনারা আন্দোলন করছেন না? আন্দোলনে যাব? আপনারা ছোট ছোট চুনুপুটির জন্য আন্দোলন করেন, রিক্সা ঠিক করার জন্য আন্দোলন করেন, অটোর আন্দোলন করেন। আপনারা এই গ্যাস প্রতিদিনের জ্বালানি 690 টাকা সরকার দিচ্ছে, আপনারা কেন পাচ্ছেন? এখন আসেন, প্রথম শর্ত 1 নাম্বার লেখেন আমাদের সমস্যা, সেটা হচ্ছে 690 টাকা গ্যাস নেওয়ার জন্য আমরা যে আন্দোলনে যাব, তা আমরা তো যারা সাধারণ মানুষ আছি, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের লোক আছি, এরা যে আন্দোলনে যাবে এই 690 টাকার জন্য একদিন যে কাজের মিস করবে, একদিন কাজের হচ্ছে তার 1000 টাকা লাগতেছে। তার মধ্যে হচ্ছে পুলিশ প্রশাসনের একটা সমস্যা আছে। সে যদি দাঙ্গা হাঙ্গামা যদি শুরু করে দেয়, হাত ভাঙিয়ে দেয়, তারপর আমাকে পালানোর জায়গা খুঁজতে লাগবে, কাঁদানে গ্যাস মারে, এখন রবার বুলেট তো দূরের কথা, ডাইরেক্ট বুলেট মারে দেয়। তো ভাই জানের ভয় নিয়ে আমি 1400 টাকার মধ্যে 690 টাকার জন্য আমি 810 টাকার জন্য আমার জীবন দিতে আমি রাজি না। দর্শক, আমি 710 টাকার জন্য আমি জীবন দেবো না ভাই। এটা কি ফাজলামি কথা বলেন? আন্দোলনের গোষ্ঠী মারি আমি। আন্দোলনের আমার দরকার নাই। আমরা আন্দোলন করছি, আমরা 2024 সালে আন্দোলন করে আন্দোলনের ফল বাংলাদেশের মানুষ ভোগ করতেছে কিনা?
এখন স্বাধীন বাংলাদেশে আপনারা আছেন, কোনো ধরনের স্বৈরা শাসক নাই, কোনো ধরনের আপনার কি কয় যে ইংরেজিতে না বাংলায় কয়, এটা তো আমার মুখে আসে না, ওই যে যেটা বহুদিন থাকে যায় ওটাকে কি বলে, বহুদিন থাকে যায় যেটা সরকার ওকে কি বলে, ফ্যাসিস্ট, ওইটা ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত। তারপর হচ্ছে হলো কি আপনার দুর্নীতি থেকে মুক্ত, সব দিক থেকে আমরা মুক্ত। এখন মুক্ত অবস্থায় মুক্ত আকাশে আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন গ্যাসের জন্য যদি আমি এখন আন্দোলনে যাই তবে তো আমার সমস্যা ভাই, আমি এই আন্দোলনে যাইতে পারবো না গ্যাসের আন্দোলনে ভাই, আমরা গরিব মানুষ, আপনাকে বুঝতে লাগবে। এই মাত্র 710 টাকার জন্য হাত পা ভাঙাবো ভাই, আমি কি এই বয়সে আসে পুলিশের মাইট খাবো ভাই? কি কথা বলেন ভাই আপনি আমাকে? আমি একবার আন্দোলনে গেছিলাম, আমার পায়ের অবস্থা দেখলে আপনি বুঝতে পারতেন আমার পায়ের অবস্থাটা কি হয়েছিল। সে পুলিশ এমন ভাবে বাড়ি মারছে, শালার উপরে মায়া দেয় কিছু নেই, মোটা একটা রুল দিয়ে ধাম ধাম মারে দিছে। তারপর পড়ে গেলাম তো শালা, আমি ভাবছি মনে উঠানোর জন্য আস দিয়ে, তারপর আছে বুট দিয়ে মারে। এটা কোন কথা ভাই? ভদ্রতা তো একটা সীমা আছে। আমি ভাই গ্যাসের আন্দোলনে নামবো কেন? সরকার সবার জন্য বরাদ্দ করে দেবে যে ভাই সবার জন্য সমান রেট, এই রেট, নো সরকারি, নো বেসরকারি, নো গভর্নমেন্ট, নো পাবলিক, নো সিভিল, মানে সবগুলোর জন্য এক রেট। ফাজলামি পাইছেন নাকি নিয়ে? দর্শক, আমি প্রশ্ন করছিলাম সমস্যাটা কোথায়। আসলে সমস্যাটা আপাত মস্তক সব জায়গায়। আল্লাহ হাফিজ।